কতবার পায়খানা হলে তাকে ডায়রিয়া বলা যায়? তাহলে আমরা প্রথমেই বলি ডায়রিয়া জিনিসটা কি। ডায়রিয়া হচ্ছে শিশু যদি পানির মতো পাতলা পায়খানা করে এবং 24 ঘন্টায় যদি 3 বারের বেশি পাতলা পায়খানা করে, তাহলে পানির মতো পাতলা পায়খানা করে, তাহলে আমরা কিন্তু ডায়রিয়া বলি। তাহলে পানির মতো মানে পানিকে একটু সংজ্ঞায়িত করতে হবে। পানির মতো মানে হচ্ছে পানির ধর্ম হচ্ছে যে পাত্রে থাকে সে পাত্রের আকার ধারণ করে। মনে করুন একটা পানিকে যদি আমি একটা থালাতে নিই, সেটা সমতলভাবে থাকে। আবার যদি আমি একটা বোতলে নিই, সেটা উচ্চতা পাবে, উচ্চতা বেশি হবে। তো এটাকে আমরা বলি যদি শিশুর পানির মতো পাতলা পায়খানা হয়, সেটাকে আমরা কতবার হতে হবে? 24 ঘন্টায় 3 বার অথবা তার বেশি। কোনো কোনো ক্ষেত্রে হঠাৎ করে বেশি পায়খানা হলো আমরা ডায়রিয়া বলি। খুব বেশি পানি চলে যাচ্ছে, যেটা বেশিরভাগ কলেরার ক্ষেত্রে হয়। কলেরাতে হঠাৎ করে একটি বার পায়খানা এত বেশি হয় যে সঙ্গে সঙ্গে রোগী শকে চলে যায়। তার 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 যে রক্ত সংবহ, যা রক্ত যেটাকে বলা হয় সার্কুলেশন, রক্ত সংবহনটা ব্যাহত হয়। সেই জন্য আমরা ডায়রিয়াকে যদি একবারে বলি, ডায়রিয়া হচ্ছে 3 বারের বেশি পানির মতো পাতলা পায়খানা হলে। আচ্ছা, এইখানে আরেকটা প্রশ্ন বলি, ডায়রিয়ার সঙ্গে ডিসেন্ট্রি একটা যুক্ত করা উচিত, রক্ত আমাশয় যেটা। মনে করেন পানির মতো পায়খানা হচ্ছে না, কিন্তু পায়খানার সঙ্গে রক্ত যাচ্ছে এবং সেটা দেখা যাচ্ছে, সেটাকে আমরা কিন্তু ডিসেন্ট্রি বলি। সেটাও কিন্তু একটা বিপজ্জনক রোগ।